জয় নিতাই জয় গৌর হরিবোল বলে আমাদের নবদ্বীপ পরিক্রমার দ্বিতীয় দিনের ভিডিওটি শুরু করছে। আজকে আমরা যাচ্ছি শান্তিপুর, বর্ধমান, কালনা, কাটোয়া, খুলনা, এই সমস্ত জায়গায় ভগবানের যে লীলাক্ষেত্রগুলো আছে সেগুলো দর্শন করতে। আর কালনার যে 108টি মহাদেবের মন্দির আছে, যেটা হচ্ছে তোমরা যারা যারা দর্শন করেছো তারা তো জানোই, সেটা একটা অভূতপূর্ব লোমহর্ষক একটা হচ্ছে গিয়ে দর্শন, সেটাও তোমাদের সাথে শেয়ার করব। তো আজকের ভিডিওটা একটু বড় হতে চলেছে, আর প্রত্যেকটা দর্শনই কিন্তু ভীষণ সুন্দর। তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত সঙ্গে থাকো, দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। चलकर देखते हैं तो आप अपने घर के आसपास की छतों पर विदेश থেকে লোক আসে হয়ে গেল बहुत तेजी से आगे बढ़ প্রচুর ভক্ত सोलर भारत का फ्यूचर है বাবলা অদ্বৈত বাবু की अपॉर्चुनिटी আজকের প্রথম দর্শন হচ্ছে বাবলা আমতলা। এটি হচ্ছে তিন প্রভুর মধ্যে থেকে একজন প্রভু, তিনি হলেন অদ্বৈত প্রভু। এই অদ্বৈত প্রভুর স্থান এটি, চলো দর্শন করি। আম্মাকে খাওয়া যাবে। ওই দিকে তো গেলাম না। দেখি তাই না, দর্শন করো। এখানে বিশ্রাম স্থান, এখানে তিন প্রভু বিশ্রাম করতেন, দেখো। ও আসো আসো আসো, আয় বাবা আয়। তিন প্রভুর বিশ্রাম স্থান, রাখো তিন প্রভু, মাঝখানে মহাপ্রভুর চরণ চিহ্ন, তারপর নিত্যানন্দ প্রভু, এদিকে অদ্বৈত প্রভু। এই দেখো তিন প্রভু বিশ্রাম করছেন। শ্রী শ্রী গৌরনিতাই স্থানা তিন প্রভু বিশ্রাম স্থান। নিত্যানন্দ প্রভু আরেক দিকে আছেন, বাম দিকে আছেন অদ্বৈত প্রভু, যার থেকে দীক্ষা নিয়েছিলেন। দীক্ষা নিলেন, হ্যাঁ মহাবু দীক্ষা নেয় নাকি? হ্যাঁ হ্যাঁ। এমনি মহাবু কেন দীক্ষা আর এটা নিয়েছে? জীবকে শেখানোর জন্য যে দীক্ষা নিতে লাগবে সবাইকেই। আমি স্বয়ং কৃষ্ণ হয়ে যদি দীক্ষা নেই, তোমরা তো মানুষ, তবে দীক্ষা ছাড়া হবে গতি? ভগবান যা আমাদের শেখানোর জন্য করে, ভগবানের কি দরকার পড়াশোনা করার, দীক্ষা নেওয়ার, বলো? ভগবান যা করে শুধুমাত্র জীবকে শিক্ষা দেওয়ার জন্য করে। শান্তিপুরে রাম রোদে শুকিয়ে রেখে দিতে লাগবে চিহ্ন, ধামের, শান্তিপুর ধামের আম। শান্তিপুরের আম, অদ্বৈত পাটের আম। আমগুলো নিয়ে কি করবে তুমি? আমি আমার ঠাম্মিকে দেবো, আমার ঠাম্মি ভোগ রান্না করে সবাইকে দেয়। তাই? তোমার নাম কি? প্রিয়া মুখার্জি, আমার ডাক নাম দেবিয়া। আচ্ছা। আমার দাদু পুজো করে। দুইখানে মন্দিরখানে থাকবে না? হুম।
এটি হলো অদ্বৈত অঙ্গন, বড় গোস্বামী বাড়ি। এই মন্দিরের অনেক অনেক মাহাত্ম্য আছে, যেটা এই নীল রঙের বোর্ডটাতে লেখা আছে। আমি এটা ভিডিও করে রাখলাম, যাদের যাদের এই মন্দির সম্পর্কে জানার ইচ্ছে সেটা স্ক্রিনশট নিয়ে একটু জুম করে পড়ে নিতে পারো। রাজপ্রাসাদ। এই যে নারায়ণ শিলা, রাধারমন, রাধারমন রাসবিহারী, রাধা মদন মোহন, এই রাধা মদন মোহন। নারায়ণ শিলা, কত কত নারায়ণ শিলা দেখো, অসংখ্য। শ্রী শ্রী রামচন্দ্রজিউ, অযোধ্যাপতি শ্রী শ্রী রামচন্দ্রজিউ। মাঝখানে হলেন গিয়ে উনার বড় পুত্র অচ্যুতানন্দ প্রভু, ডান দিকে অদ্বৈত প্রভু, বাঁ দিকে উনার স্ত্রী সীতামাতা। ষড়ভুজ, ষড়ভুজ গৌরাঙ্গ মহাপ্রভু। রাধা গোপাল রায়, রাধা গোপাল, কত নাম বড় ঠাকুরের। যাই নাম হলো, রাধা রানীর নাম হলো আগেই থাকবে, বুঝছো? জগন্নাথ, সুভদ্রা, বলদেব। হ্যাঁ, শ্রী শ্রী হরিদাস ঠাকুরের শ্রীপাঠ এটা। ওই যে হরিদাস ঠাকুর ধরেন গিয়ে উনি মুসলিম ঘরে জন্ম নিয়েছিলেন। হ্যাঁ হ্যাঁ, উনি 3,33,300 কত যেন নাম নিতেন। সব থেকে বেশি নাম পৃথিবীতে উনিই নেন, এখনও নিচ্ছেন। এই হরিদাস ঠাকুরকেই উনি দেহ রাখার পরে ইসে করছিলেন, সৎকার করেছিলেন। হ্যাঁ হ্যাঁ, কেউ ছিল না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কারণ ওকে তো ওদের সমাজ থেকেও বের করে। হ্যাঁ হ্যাঁ, হরিদাস ঠাকুর কে জানো? উনি হলেন ব্রহ্মা আর প্রহ্লাদের এসে মিলিত স্বরূপ, বুঝেছো? ব্রহ্মা আর প্রহ্লাদের মিলিত স্বরূপ। কৃত্তিবাস পণ্ডিত রামায়ণ লিখেছে না, হ্যাঁ হ্যাঁ, ওনার জন্মভূমি, ওনার মিউজিয়াম, উনি যেখানে বসে রামায়ণ লিখেছিল ওটা আছে বটতলায়, দেখবে চুলের মতো করা, আচ্ছা ঘিরা রয়েছে। এটা এই ইয়ে দিয়ে ঘিরা। ওর পাশে ওনার হাতের তৈরি একটা কুয়া আছে, যে জল উনি ব্যবহার করতেন। আর ওনার জন্মভূমিতে যেমন হরিদাস, ব্রহ্ম হরিদাস, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, উনি স্বয়ং ব্রহ্মা, উনি আছে হরিদাস। উনি মুসলমান ঘরের পালিত হয়েছিল, এই জন্য ওখানে জবান হরিদাস। আবার উনি 3 লক্ষ নাম ভজন করতেন বলে নাম আছে যে হরিদাস ঠাকুর ভজন করতে। এটা আছে, এটা আছে রাধা কানাই বলাই মন্দির, বলরাম আছে, রেবতী আছে, আর রাধা কৃষ্ণ আছে। আচ্ছা, আর ওটা আছে জবান হরিদাস ঠাকুরের আচ্ছা মন্দির। ওখানে বিশুদ্ধা সাপের বাড়িও আছে, দেখবে। হ্যাঁ ঠিক আছে। রাধা কৃষ্ণ, রাধা কৃষ্ণ আর বলরাম আর শুনতে পাচ্ছিস আবার হরে কৃষ্ণ হচ্ছে যে ননস্টপ। হরিদাস ঠাকুর সমাধিতে, হ্যাঁ সমাধি, ঠিক আছে। হ্যাঁ, রামায়ণ লিখেছিলেন যে ব্রহ্ম হরিদাস ঠাকুর ভজন করতেন। 500 বছর আগে ওখানে ভজন করতেন না, তখন এর পাশে বিশুদ্ধা সাপও থাকতো, সাপ থাকতো। আচ্ছা সাপের বাড়ি। আচ্ছা আচ্ছা, যখন হরিদাস ঠাকুরের কাছে ওই ভক্তরা হরি কথা স্মরণ করার জন্য আসতো, হরি কথা স্মরণ করতো, সাপ হরি কথা স্মরণ করতো, কাউকে কোনো ক্ষতি করতো না। কিন্তু উনার উগ্র তেজ, গন্ধ, শক্তি, বিষের ঝাঁজ সহ্য করে সাধারণ ভক্তরা এখানে এসে বেশি সময় থাকতে পারতো না। তখন একদিন হরিদাস ঠাকুরকে বলছে, ঠাকুর আমরা এখানে এসে স্বস্তি পাই না, কি আওয়াজ হচ্ছে? কি করতে পারে? নাম হচ্ছে উনি যে সব থেকে বেশি নাম নিছেন, 3 লক্ষ নাম জপ করতো। তো উনার স্মৃতির উদ্দেশ্যে সবসময় নাম হয় এখানে। তখন ওই ভক্তরা বললো এখানে আমরা এসে থাকতে পারি না বিষের তেজে। তখন হরিদাস ঠাকুর বললেন, তাহলে এক কাজ করা যাক, এই স্থান ত্যাগ করে আমরা অন্য স্থানে গিয়ে আশ্রম করি। তখন এই বিশুদ্ধা সাপ শোনে যে আমার জন্য বৈষ্ণব চলে যাবে, তাহলে বৈষ্ণব যদি চলে যায় আমার বৈষ্ণব অপরাধ হবে। তখন চিন্তা করলেন
যে আমি একেতে কত জনের অপরাধী পাপ করেছি, যার জন্য আমি মানুষ হতে পারলাম না, সাপ হয়ে জন্মগ্রহণ করেছি। হ্যাঁ, তা আবার প্রতিদিন হরিকথা শ্রবণ করি, বরং সেই বৈষ্ণবকে কিছু দক্ষিণা দিতে হয়, তাও তো আমার দেওয়ার ক্ষমতা নেই, আমি সাপ। তা আমি এই স্থান থেকে চলে যাব, আর বৈষ্ণবরা এখানে থেকে ভজন করবে। সেদিন থেকে হরিদাস ঠাকুর তার ভক্তবৃন্দ নিয়ে এখানে ভজন করেন, আর বিশ্বধর সাহেব সেদিন ওনারা স্থান ত্যাগ করে চলে যায়। ঠিক আছে, ওনার সেই বাড়ি এই গুফা, এই জন্য এটাকে গুফা মন্দির বলে। স্মৃতি হিসেবে স্মৃতি, ঠিক আছে। করার পরে চলে যায় কুড়িধামে গৌরাঙ্গ মহাপ্রভুর একটা নাম সংকীর্তনের ভিতরে, একদিন নাম সংকীর্তনের ভিতরে ওনার যুগল চরণ বক্ষে রাখলেন, নয়নে নয়ন রেখে মুখে শ্রীকৃষ্ণ চৈতন্য নাম উচ্চারণ করতে করতে ওখানে দেহ রাখলেন। আর হরিদাস ঠাকুরের মৃতদেহটাকে কোলে করে নিয়ে ভিক্ষা করে অনুষ্ঠান করে সেই সিনারি আছে, এটা দেখলাম। এখানে মায়াদেবী একদিন পরীক্ষা করার জন্য এসেছিল। আচ্ছা, দুর্গা বৈষ্ণবকে টলাতে পারেনি। হ্যাঁ, দেবদেব মহাদেব চলে গেছে, বৈষ্ণব তাই হরিদাস ঠাকুরের কাছে ক্ষমা চেয়ে চলে যায় যে আমি দুর্গা আপনাকে পরীক্ষা করার জন্য এসেছিলাম, কিন্তু আমি অপরাধী, বৈষ্ণব আমাকে ক্ষমা করুন। সেই দুর্গা দেবী যোগমায়া মা কালীর মন্দির আছে এটা, ঠিক আছে। আচ্ছা, এটা হলো গিয়ে সেই মায়ের মন্দির, যেই মা একটি সুন্দরী নারীর রূপ নিয়ে এসেছিলেন হরিদাস ঠাকুরের পরীক্ষা নিতে, যে ইনি যে এত হচ্ছে কি সারাক্ষণ অনবরত হরিনাম নেন, তাকে টলানো যায় কিনা, তাই যে নাম ছাড়া অন্য নারীর প্রতি আকর্ষিত হয়ে যান কিনা, কিন্তু না, উনি টলেননি। মা ওনাকে দেখা দিয়ে উনি অন্তর্ধান হয়ে গেছেন। তাই একটা আমরা তবে এখন 108টা মহাদেবকে দেখি। তো আমরা এখন চলে এসেছি শান্তিপুর ঘাটে, এখান থেকে চলে যাব কালনা। এখানে যেহেতু কোনো ব্রিজের ব্যবস্থা নেই, তো গাড়িটাকে আমাদের এখানে রাখতে হবে, রেখে আমাদের নৌকোতে অথবা লঞ্চে করে যেতে লাগবে ঘাটের ওই পারে কালনাতে, যেখানে আমরা দেখতে যাচ্ছি 108টি বিখ্যাত শিব মন্দির। তো এখানে একটা কথা বলে রাখি, রিসেন্টলি একটা নিউজ ভীষণ ভাইরাল হচ্ছে, যে একজন নিউজ রিপোর্টার গিয়েছিলেন এখানে একটি ব্রিজের সন্ধান করতে। রিসেন্টলি যে সরকার আছেন তিনি নাকি 1100 কোটি টাকা দিয়ে এখানে একটি ব্রিজ তৈরি করেছেন। তো তিনি সেই ব্রিজটা খুঁজতে গিয়েছিলেন এই ভাগীরথী নদীর উপরে। তো তিনি তো খুঁজে পাননি। সত্যি কথা বলতে রিসেন্টলি আমরাও ঘুরে এলাম, আমরাও এরকম কোনো ব্রিজ খুঁজে পাইনি। আমাদেরকে বেশ অনেকটা সময় ধরে বোটে করে বা লঞ্চে করে আমাদের যেতে হয়েছে ওই পারে। তো যাই হোক, ব্রিজের অপেক্ষায় আমরা আছি, যদি কেউ খুঁজে পায় তো পরবর্তীকালে গেলে পরে সেই ব্রিজে করেই আমরা পার হব, ঘাট পারাপার করব। চলো। এবারে একটা টোটো ভাড়া করে নিয়েছি। এখন এই টোটোতে করে কালনাতে যত দর্শনীয় স্থান আছে সব আমরা পরিক্রমা করে নেব। ইমলিতলা, এটা বৃন্দাবনেও আছে একটা ইমলিতলা। মহাপ্রভু সত্যিকারের চরণ চিহ্ন তুমি দেখে যাও। যা দেখ প্রণাম করো। এক হাতে করতে হয় না, মাথা ঠাকাও। কর না, এই জায়গায় এইভাবে, এই জায়গায় যা দেখো এই যে এইরকমই চরণ চিহ্ন কৃষ্ণের বৃন্দাবনে। হ্যাঁ হ্যাঁ, অতএব যে আমি তেঁতুলবাজ বা ইন্ডি চলে যা বলবেন, এটা বসেছি, তো এইখানে কলিকে উদ্ধার করার জন্য কি দেবে, বলে কি চাষ বল। যেই না প্রভুকে বলেছেন কি, প্রভু বলেছেন কি চাষ বল, তখনই গৌরদাস পণ্ডিত তার উত্তরে যে প্রভু তোমার চরণ যুগল এই তেঁতুলদাস তোমায় কেটে দিয়ে পারে, সেই চরণ যুগল এই চরণ যুগল। জয় নিতাই গৌর হরি বল। মহাপ্রভুর চরণ দর্শন করে চলে এলাম শ্রী শ্রী মহাপ্রভু মন্দিরে। মন্দিরের ভিতরে মোবাইল অ্যালাউ নেই, তো তাই জন্য এখানে মন্দিরের যে সংক্ষিপ্ত ইতিহাস এটাকে একটু ভিডিও করে রাখলাম আমার এবং দর্শকদের সুবিধের জন্য। তারপর চলে এলাম নিতাই গৌর মন্দিরে। এই মন্দিরে দেখতে পাবো নিত্যানন্দ প্রভুর বিবাহ স্থান। চলো দেখাই নিতাই গৌর মন্দির। হ্যাঁ চলো, জুতো খুলে
রাম হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম নিত্যানন্দ প্রভুর এখানে বিবাহ হয়েছিল। বিয়ে 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 হয়েছিল। হ্যাঁ, শিল্পাটা আছে, কারণ হিন্দু মতে বিয়েতে শিল্পাটা লাগে, আর এই শিল্পাটাটা নিত্যানন্দ প্রভুর বিয়েতে ব্যবহার হয়েছিল। দেখে জীবন ধন্য করো। জয় নিতাই গৌর হরিবল। বড়ই গাছটা, এই বড়ই গাছটা সেই 550 বছর থেকে আছে। এখন আমরা চলে এসেছি কালনার 108টি শিব মন্দির দর্শন করতে। এখানে বাইরের দিকে একটি রাউন্ড আছে, আবার ভেতরের দিকে আরও একটি রাউন্ড আছে। বাইরের রাউন্ডে আছে সাদা কালো এইভাবে শিবলিঙ্গ, আর ভেতরের দিকে যে রাউন্ড আছে সেখানে শুধুমাত্র সাদা রঙের শিবলিঙ্গ। দেখো বাইরে যে নীল রঙের আমি দেখালাম, এখানে এই মন্দির সম্পর্কে সংক্ষিপ্ত ইতিহাস আছে। সেটাকেও তোমরা যদি জানতে চাও তাহলে স্ক্রিনশট নিয়ে জুম করে দেখতে পারো পরবর্তীতে। তাহলে চলো একটু মন্দিরের ভিতরে যাই। মন্দিরের ভিতরে ভিডিওটা যেহেতু অ্যালাউড ছিল না, তো আমি কিছুটা ভিডিও করার পরে আমি স্টপ করে দিয়েছিলাম। তারপরে কিছুটা ফটো নিয়েই আমি শেয়ার করলাম মন্দিরের দৃশ্যটা। এক অভূতপূর্ব দৃশ্য। যারা যারা আসোনি তারা অবশ্যই একবার হলেও এখানে এসো। এই 108টি শিব মন্দিরের ঠিক অপোজিটেই আছে আরও একটি মন্দির। দেখো এই মন্দিরের আদলটি দেখলে পরে বুঝতে পারবে একদম কলকাতার দক্ষিণেশ্বর মন্দিরের মতন। ঢুকেই বাঁ দিকে দেখতে পাচ্ছ একটি গম্বুজের মতন একটি মন্দির আছে, সেটা হচ্ছে মহাদেবের মন্দির। আর দেখো ডান দিকে আছে একটি মন্দির, সেটাও হচ্ছে কলকাতা দক্ষিণেশ্বর মন্দিরের আদলে তৈরি। তো আমি ভেবেছিলাম মহাদেবের এই যে 108টা মন্দির দেখলাম তার অপোজিটে যে মন্দিরে যাচ্ছি এটা নিশ্চয়ই মা কালীর মন্দির হবে হয়তো, কিন্তু ভিতরে গিয়ে আমি একদম হতচকিত হয়ে গেলাম। এটা আমাদের কিন্তু রাধা গোবিন্দের মন্দির। তাহলে চলো ভিতরে আগে মহাদেবের সাথে দর্শন করিয়ে নেই, তারপর যাব রাধা গোবিন্দের দর্শন করতে। তো এখানে আমার একটি প্রশ্ন মাথায় আসছে, যেটা তোমরা যদি কেউ জানো দর্শক বন্ধুদের মধ্যে থেকে তাহলে অবশ্যই কমেন্টে বলো। তো দক্ষিণেশ্বরের মন্দিরের আদলে কি এই মন্দিরটা তৈরি হয়েছে, নাকি আমাদের এই রাধা গোবিন্দের মন্দিরের আদলে দক্ষিণেশ্বর মন্দির তৈরি হয়েছে? কোনটা আগে হয়েছে কোনটা পরে হয়েছে এটা যদি কেউ জানো তো একটু অবশ্যই কমেন্ট করো। বর্গি নয়, তুর্কি মুসলমানি বিয়ের যে স্ট্রাকচারটা এইরকম। আর এটা কি দেখ ওপরের। রাধিকা আসো। পালকি দেখেছো কোনোদিন? পালকি কেমন হয়? রানীরা যেত। তোমাদের সময় ছিল পালকি? না না, রাজাদের আমলে।
গরুর পক্ষী দেখ, গরুর পক্ষী সব জায়গাতে। আদলটা তো এমনই লাগলো। কাঁসার গ্লাস উপরে ঠাকুর আছে আরো না না, এটা মন্দিরই সেটা। ঠিক আছে হ্যাঁ।